66 to 68 মার্কস তোমাদেরকে রাখতে হবে কাট অফ মার্কস জেনারেলের জন্য, প্যারামেডিক্যালের যেকোনো কোর্সে চান্স পাওয়ার জন্য। এবার তোমরা হয়তো সেটাকেই ধরে বসে রইলে, তোমাদের 66 থেকে যাদের কম নাম্বার, 65 বা 64 এরকম মার্কস এসেছে, তো তারা হয়তো কাউন্সিলিং এ বসলে না। এরকম বোকামোটা কিন্তু করো না। আমি যেটা বলছি সেটাই যে হবে এরকমটা কিন্তু না। কাউন্সিলিং অনেক রকম ম্যাজিক হয়। এরকম হতে পারে যে তোমরা 60 পেও, মানে 60 মার্কস পেও হয়তো প্যারামেডিক্যাল পেয়ে গেলে, আবার এটাও হতে পারে যে 68 পেও হয়তো তোমরা পেলে না। আশা করছি বলে দিতে পেরেছি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস যারা আছে তাদের জন্য কাট অফ মার্কসটা কত হবে। এবার তোমরা চটপট তোমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও তোমাদের মার্কস কত আসতে চলেছে, আর সেই অনুযায়ী তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারো। জানার জন্য ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি ইনফরমেশনগুলো শেয়ার করে দিলাম। Hi everyone, this is me Nandita, 4th year BSc Nursing student of Government Medical College and Hospital. So আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম সিউজির বিএসসি নার্সিং এর কাট অফ কত যেতে পারে, কাট অফ মার্কস। তো সেখানে জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ওবিসি বি সবার, ইডব্লিউএস সমস্ত ক্যাটাগরিরই কত কাট অফ যেতে পারে আগের বছর এবং তার আগের বছরের একটা অ্যানালাইসিস করে আমার যতটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি কাট অফ মার্কস বলেছিলাম। তো সেই ভিডিওটার কমেন্ট সেকশানে এরকম অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে প্যারামেডিক্যালেরটা কত হবে সেটা একটু বলে দিলে ভালো হয়। তো আমি সেই জন্য আরেকটু টাইম নিয়েছিলাম, কারণ আমার পক্ষে র্যাপিডলি বলে দেওয়া সম্ভব নয়। তো আমি একটু অ্যানালাইসিস করছিলাম যে আগের বছর এবং তার আগের বছর কীরকম কি কাট অফ গেছে, তো সেই অনুযায়ী এক্সপেক্টেড কাট অফ মার্কস এবারে কত হতে চলেছে প্যারামেডিক্যালের জন্য, সেজন্য এই ভিডিওটাতে আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেবো। তবে আমি বলবো যে তোমাদেরকে নিজেদেরকেও এই ব্যাপারগুলো নিয়ে একটুখানি সচেতন থাকতে হবে। আমি তো বানিয়ে দিচ্ছি, আর এটা আমি যেটা বলবো সেটাই যে সবসময় যে আমি বলে দিয়েছি মানে তার এদিক ওদিক হবে না, এরকমটা কিন্তু হবে না। বিএসসি নার্সিং এর কাট অফ রিলেটেড ভিডিওটা যদি তোমরা কেউ এই ভিডিওটা এসেছো অথচ ওই ভিডিওটা দেখোনি, এরকম কেউ থেকে থাকো, তো অবশ্যই ওই ভিডিওটা দেখো। ওই ভিডিওটা দেখলে আশা করি তোমরা একটা আইডিয়া করতে পারবে যে তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের অ্যাকচুয়ালি গভর্নমেন্টে কোনো রকম কোনো সিলেকশন হবে কি না। আদারওয়াইজ তো তোমাদের নেক্সট স্টেপ তোমরা নিতে পারবে। তো সেটাই এই ভিডিওটাতে আমি প্যারামেডিক্যালের কিরকম কি কাট অফ যাবে সেটা আমি তোমাদেরকে এবারে অ্যানালাইসিস করেছি। আর তোমাদেরকে আমি বলার আগে একটা কথাই বলবো যে এই আগের ভিডিওটাতেও আমি তোমাদেরকে বলেছি, আর এই ভিডিওটাতেও আমি তোমাদেরকে এই একই কথা বলবো যে আমি যে কথাগুলো বলছি বা আমি যে নাম্বারগুলো বলবো ক্যাটাগরি ওয়াইজ, সেই কাট অফটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত অনুযায়ী। আমি যদি বসতাম একজন স্টুডেন্ট হিসেবে, যদি প্যারামেডিক্যালের এক্সাম দিতাম এবং আগের বছর তার আগের বছরের কাট অফ দেখেছি, তো সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু মি মানে আমার যেটা মনে হচ্ছে আমি সেই অনুযায়ী অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো। এবার আমি চেষ্টা করেছি যে আমার একটা মার্কস ভাবার যেটা আশেপাশেই কিন্তু তোমরা থাকবে, আর তোমাদের মার্কস যদি সেটা হয় তাহলে তোমরা যাতে চান্স পাও, এবং তার থেকে কম পেলেও যে তোমরা চান্স পাবে না বা তার বেশি পেয়েও যে তোমরা পেয়ে গেলে 66 to 68 মার্কস তোমাদেরকে রাখতে হবে কাট অফ মার্কস জেনারেলের জন্য, প্যারামেডিক্যালের যে কোনো কোর্সে চান্স পাওয়ার জন্য। এবার তোমরা হয়তো সেটাকেই ধরে বসে রইলে, তোমাদের 66-এর থেকে যাদের কম নাম্বার, ধরো 65 বা 64 অ্যারাউন্ড এরকম মার্কস এসেছে, তো তারা হয়তো কাউন্সিলিংয়ে বসলে না। এরকম বোকামোটা কিন্তু করো না। আমি যেটা বলছি সেটাই যে হবে এরকমটা কিন্তু নয়। কাউন্সিলিংয়ে অনেক রকম ম্যাজিক হয়। এরকমও হতে পারে যে তোমরা 60 পেয়েও মানে 60 মার্কস পেয়েও হয়তো প্যারামেডিক্যাল পেয়ে গেলে, আবার এটাও হতে পারে যে 68 পেয়েও হয়তো তোমরা পেলে না, এরকম হতে পারে। তবে আমি একটা অ্যাভারেজ যে মার্কসটা বললাম সেই মার্কসের মধ্যে যদি তোমরা থাকো তোমাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, অবশ্যই আছে। এবং তোমরা এটা নিয়ে আমি তোমাদেরকে মেনলি এই কথাটা বলছি কেন, কারণ কি আমি তোমাদেরকে হার্ট করতে চাই না কোথাও না কোথাও গিয়ে, যে তোমরা এরকম ধরো তোমাদের কারোর এরকম হচ্ছে যে 65 মার্কস হচ্ছে, আমি এখানে অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে যে 66 to 68-এর মধ্যে যারা থাকবে তাদের মোটামুটি সিলেকশন হয়ে যাবে গভর্নমেন্টে। তারপরে যারা থাকবে, নিচে যারা থাকবে তাদের মেবি একটুখানি টাফ আছে অথবা তাদের হবে না, এরকমটা ভাবছি। এবার হয়তো তোমরা ভাববে যে আমার 65 এসেছে আর দিদি বললো যে 66 to 68-এর মধ্যেই যাদের আছে তো তাদের হবে, তার মানে আমার এর কাউন্সিলিংয়ে বসেও কোনো লাভ নেই, ব্যাস আমার হয়তো এই মার্কসে আর পাবো না, আমি কিছুই করতে পারলাম না এত খেটে খুঁটে, এরকম হয়তো তোমাদের ফিলিংস হবে। সেই জন্য আমি বললাম, বারবার করে বলে দিচ্ছি যে এটাই কিন্তু ফাইনাল কিছু নয়, যেটা আমি বলে দিয়েছি বলে যে সেই মার্কসটা পাবে তবে হবে, আর বাকি আলাদা তার থেকে বেশি বা কম পেয়ে তোমাদের হবে না। ঠিক আছে, তোমাদেরকে এটা মাথায় ঢুকিয়ে নিয়েছো, ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে বলি যে অ্যাকর্ডিং টু মি আমি কি অ্যানালাইসিস করেছি এবং সেটা বাকি তোমাদের এরপরে যা যা কোয়েশ্চেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি অবশ্যই যদি আমার জানা থাকে আমি চেষ্টা করব হেল্প করার, আর যদি না জানাও থাকে আমি জেনেও হেল্প করে দেওয়ার চেষ্টা করব, এটুকু আশ্বাস রাখতে পারো। বাকি এবার আমি দেখে একটু বলি যে কোনখানে আমি লিখে রেখেছি সেখানটা দেখে একটু বলি, কারণ আমার পক্ষে মুখস্থ রাখা তো সম্ভব না। আর ভিডিও করতে বসার আগে অনেকে মুখস্থ করে এরকম বসা, আমি পারি না,
এই ব্যাপারে আমাকে একটুখানি ক্ষমা করে দিও। জেনারেলের জন্য 66 to 68, যারা জেনারেলের জন্য 66 to 68 মার্কস মোটামুটি আছে, তার উপরে আছে তো অবশ্যই হওয়ার চান্স বেশি। এবার 66 to 68 ওবিসি এতে 64 to 66 যাদের মার্কস থাকবে তাদের চান্স আছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার, মানে কাট অফ মার্কস এটা যেতে পারে, আর তার নিচেও যেতে পারে, তার উপরেও যেতে পারে। এটাই আমি বলছিলাম এতক্ষণ ধরে, আবারও বলে দিলাম। ওবিসি এ ওবিসি বি দুটোই আমার মনে হচ্ছে 64 to 66 এর মধ্যে, 55 to 50, এসসির জন্য 55 to 58, ইডব্লিউএস এর জন্য 53 to 55 এর মধ্যে আসবে, বা 58 এর মধ্যেও হয়ে যাবে, 53 to 55 এর মধ্যে হয়ে যাবে যাদের মার্কস আছে। কাট অফ মার্কস যেতে পারে 47 to 50 এরকম। আর এসসির জন্য তো বলে দিলাম 53 to 55 বা 58 এর মধ্যে এরকম থাকবে। আশা করছি বলে দিতে পেরেছি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস যারা আছে তাদের জন্য কাট অফ মার্কসটা কত হবে। এবার তোমরা চটপট তোমরা কমেন্ট সেকশানে একটু জানিয়ে দাও তোমাদের মার্কস কত আসতে চলেছে, আর সেই অনুযায়ী তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারো জানার জন্য। ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি ইনফরমেশানগুলো শেয়ার করে দিলাম, আশা করছি তোমাদের হেল্প হবে এটুকু হলেও। বাকি যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। বাকি 850 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে 900-র দিকে যাচ্ছি। 900 জনের ফ্যামিলি মানে আমার কাছে এটা অনেকটা বেশি অবিশ্বাস্যকর যাকে বলে। আমি অনেক দিন আগে থেকে মানে ভিডিও করি, মানে এরকম ধরনের ভিডিও আমি করার কথা আগে হয়তো ভাবিও নি। তোমরা হয়তো ভাববে যে এরকম এই একটা টপিকে কথা বলতে শুরু করেছিল, হয়তো এই দিকে কেন চলে গেল। জাস্ট আমাকে একটা ইনফরমেশান দেওয়ার জন্যই আর কি বলছি, যে আমি অন্যরকম লাইফস্টাইল রিলেটেড ভিডিও বেশি বানাতাম। তো তারপর আমাকে তোমরাই ইনফ্লুয়েন্স করেছিলে যে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আমিও তখন ফিল করেছিলাম যে হ্যাঁ সত্যি, আমিও যখন পড়তাম তখন আমি এই ধরনের ভিডিওগুলো চাইতাম, বাট হেল্প করার কেউ ছিল না। এখন আমি হয়তো একটু তোমাদেরকে হেল্প করতে পারি, আর এরকমভাবে তোমরা যদি সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আশা করছি এই ভিডিওটা থেকে একটু হলেও তোমাদের হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি 900 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।